Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. দেখো এখানে আমি মাছ নিয়েছি। মাছটা আমি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু ভালো করে মাখিয়ে মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। তো ওখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করতে দিলাম। প্যানটা গরম হলে আমি এতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভাজবো। তো মাছগুলো আমি ছেড়ে দিলাম। মাছগুলো বসিয়ে দিয়েই আমি আজকের যে রান্নাগুলো হবে তার জোগাড়গুলো করে নিলাম। তো এখানে সব সবজিগুলো আমি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুটাকে ছিলে নিচ্ছি। নিয়ে আমি আলুগুলো পানিতে ভিজিয়ে দেব, কেননা কালো হয়ে যাবে। এবার আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে নেব। এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। তার মধ্যে আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। এবার আমি এখানে উচ্ছে ভাজা করব, তার জন্য আমি উচ্ছে কাটছি। উচ্ছেগুলো সব কেটে নেব। তো আমার উচ্ছে কাটা শেষ। মাছের ঝোলে আমি একটু ধনেপাতা দেবো, তার জন্য ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। আর লাগবে আমার টমেটো। তো টমেটো কেটে নিলাম। আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো কুচে নিলাম। এখানে আমি মাছের আলুগুলো কেটে নিচ্ছি। নিয়ে আমি আবারও পানিতে ভিজিয়ে দেবো। সেই সাথে উচ্ছের আলুগুলোও কেটে নেব, উচ্ছে ভাজাতে দেওয়ার জন্য। তো এখানে মাছগুলো আমি আবারও পাল্টে দিলাম। আলুগুলোকে আমি আরও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে আমি আলুগুলো তুলে নেব। উচ্ছের আলুগুলো তুলে নিলাম। তো আমার সব জোগাড় মোটামুটি কমপ্লিট। দেখো আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার আমি মাছের ঝোলে কিছুটা ফোড়ন দেব, তার জন্য আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। তো আমি একটু দেব হচ্ছে 5 ফোড়ন, আর একটু দেব হিং, সামান্য একটু চিনি দেব, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো আমি সেগুলোই গুছিয়ে নিচ্ছি। চলো তাহলে শুরু করি। তো আমি প্যান দুটো গরম করে নিচ্ছি, আর ওদিকে কড়াইটাও মাছের ঝোল করব গরম করে নিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর এদিকে উচ্ছে ভাজার জন্য তেল দিয়ে নিলাম। তো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু সামান্য অল্প চিনি, আর একটু দেব হচ্ছে হিং। পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে উচ্ছে ভাজারও পেঁয়াজ দিয়ে দেবো। আর মাছের ঝোলটাতে যারা পেঁয়াজ খান না, তারা পেঁয়াজ না দিলেও এটা খেতে অনেক ভালো হয়। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লাল লাল হয়ে আসলে
আমি আলুটা দিয়ে দেবো, আর এদিকে উচ্ছে আর আলুটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি এতে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ওখানে একটু কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে, একদম লো করে আমি ভেজে নেব। আর ওটা দেখো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। হলুদ দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনিয়া একসাথে গুঁড়ো করে রাখা সেটা দিলাম। একটু দেব আদা রসুন পেস্ট, লবণটা আমি আগেই দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দেব পানি, অল্প একটু পানি দেব, আলুটা যাতে সেদ্ধ হয় সেই কারণে। এবার ঢাকা দিয়ে দিলাম, একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এদিকে ভাজাটাও নেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখো আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করছি একটু। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি দেব 2 টেবিল স্পুনের মতো টক দই। এখানে আমি টমেটোও ব্যবহার করব। তো টক দই আর টমেটোটা আমি আগে দেব না, কেননা আলুটা সেদ্ধ হতে চায় না আর আমার খেতেও ভালো লাগে না, ওই জন্য আমি পরে দিলাম। টমেটো দিয়ে দিলাম, একটু ধনেপাতাও দেব। তো আবারও নেড়ে চেড়ে নিলাম। এদিকে ভাজাটাও তলা যাতে না লেগে যায় সেজন্য একটু নেড়ে নিচ্ছি। তো ওখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবারে লো ফ্লেমে দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেবো। ধনেপাতাও দিয়ে দিলাম একটু উপর থেকে। তো কিছুক্ষণ পরে এবারে আমি ঝোলটা দেখো ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। আমার কাছে একটু ঝোলটা কম লাগছে, তো আমি আরও একটু পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই তো এদিকে উচ্ছেটাও প্রায় হয়ে এসেছে। তো দেখো আমার মাছ ঝোল কমপ্লিট, মাছ আলু দিয়ে ঝোল সরি। আর ওদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। তো আমি এবার সার্ভ করে নিই চলো। উচ্ছে ভাজাও রেডি, আর এই হলো আমার মাছের ঝোল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।